আমাকে অনেক ছেলেরা বলে ভাই আমি বেকার জন্য আমার বাবা মা আমাকে ভালোবাসে না। আরে ভাই রাখেন, আপনি বেকার। একজন প্রতিষ্ঠিতবান একজন ভালো ছেলে যে ফ্যামিলির জন্য ইনকাম করতেছে তারই ভালোবাসে না, আপনি বেকার, আপনারা কেমনে ভালোবাসবে? হ্যাঁ, আরে ভাই সবকিছু করে দিতেছে, সবকিছু হইতেছে, তারপরেও ছেলেদের রিয়েল ভালোবাসা নাই। ভাই বিশ্বাস করেন, এই ছেলেদের জীবনটা এরকম ভাই, এদেরকে রিয়েল লাভ দেওয়ার মতো কেউ নাই ভাই। তাদের বউ, তাদের যদি বলেন গার্লফ্রেন্ড, ভাই গার্লফ্রেন্ড তো থার্ড পার্সন, বউয়ের কথাই বলতেছি। বউ বাবা মা এদেরকে রিয়েল লাভ দেওয়ার মতো কেউ নাই, রিয়েল ভালোবাসা দেওয়ার মতো কাউকে আমি দেখি না। আপনি বলতেছেন আপনি বেকার, আপনাদের ভালোবাসে না। ভাই বেকারদের তো দেখতেই পারে না ভাই। একজন ছাগল, গরু ছাগলের যে মূল্য আছে, একজন বেকার পুরুষের সেই মূল্য নাই ফ্যামিলিতে। আপনি কথা বলেন, আপনি বলেন যে হচ্ছে ভাই আমি বেকার। ভাই প্রতিষ্ঠিত হওয়ার পরে অনেক কিছু করার পরেও একটা ছেলেকে বাসা থেকে দেখতে পারে না, বাসা থেকে বার করে দিতেছে। এটা কেন হইতেছে ভাই? এই 2026 সালে আইসা ভাই বাস্তবতা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষের মাইন্ড এত খারাপ হয়ে গেছে, মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধটাই এখন আর নাই। এইটা আমি বুঝলাম না ভাই, এটা কেন হচ্ছে? কারণ এটা শেষ জামানা ভাই, আমাদের নবী বলে গেছে লাস্টে হচ্ছে আমাদের কারোর সাথে মিল থাকবে না। এইটা ভাবতে ভাবতে আমি আমার মাথায় কাজ করে না ভাই। আমি একজন পুরুষ মানুষ, আমাকে একজন সত্যিকারের ভালোবাসা আমি অনেক খুঁজি ভাই, কিন্তু পাই না। অনেক ছেলে আছে ভাই যারা এই ভালোবাসা না পাওয়ার কারণে ভাই মানসিক রোগে ভুগতেছে ভাই, মানসিক রোগে ভোগে। দিন রাত 24 ঘন্টা ভাই, তাদের রাত্রে ঘুম হয় না, সারা রাত শুধু এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিক, এরকম করতে করতে রাত পার হয়ে যায় ভাই। আর যারা বেশি ঘুম না পারে ভাই, তাদের মানসিক প্রবলেম হয়ে যায় ভাই। ছেলেরা এরকমই, এদের জীবনটা এরকমই। এই যে অনেক বড় বড় স্ট্যাটাস দেখবেন টিকটকে, বলে যে পুরায় পুরায় লহরে নাকি পুরাইতে পুরাইতে এমন একটা পজিশন করে ফেলে লোহা নাকি ধারালো হয়ে যায়। ভাই কত পোড়াবেন লহরে? কত পোড়ানো যায় ভাই? একটা মানুষকে কতটুকু আঘাত দেওয়া যায়? আমি অনেক ছেলে দেখতে পাই লাস্টে গিয়া কোনো কিছু করার পরে যখন না পারে, তারা হচ্ছে সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। ভালো ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট গুলা, ভালো ভালো ব্রিলিয়ান্ট যুবক গুলা লাস্টে গিয়া সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। কেন নেয় ভাই? এই সকল কারণ। বিকজ এইগুলোর কারণে আমাদের ফ্যামিলি, আমাদের এই সমাজ অন্যরকম ভাই, বোঝেই না, তারা বোঝেই না। ঠিক আছে, আপনার একটা সমস্যা হইলে, আপনি এত টাকা ইনকাম করে দিচ্ছেন, আপনার একটা সমস্যা হইলে আপনাকে দেখার মতো লোক নেই। আপনার আজকে একটা ধরেন আপনার পেটে একটা সমস্যা হয়েছে, বা আপনার ধরেন ডায়াবেটিস হয়েছে, সিম্পল ভাই উদাহরণ দিচ্ছি, এটা আপনার ফ্যামিলিতে বলেন রিয়াকশনই নাই, আপনি মারা গেলেও কিচ্ছু না। এইটাই ভাই, তাই জন্য এখনকার যুবকরা এরকম সিদ্ধান্তই নেয়। আর আপনি যদি এইদিকে তাকান, আমাদের যদি বাস্তবতার দিকে তাকান, আপনি যদি বাজারে মার্কেটে তাকান, দেখবেন হাজার হাজার শিক্ষিত বেকার ছেলে পড়ে আছে, চাকরি হইতেছে না এদের। মাস্টার্স কমপ্লিট করে ভাই গার্মেন্টসে গিয়ে চাকরি করতেছে, লাখ লাখ ভাই, কত দেখবেন আপনি। এই বাংলাদেশে ভাই শিক্ষিত লোকের কোনো মূল্য নাই। এই কথাগুলো বলতেছি হয়তো বা অনেকেই এসে বলবে যে ভাই তুমি যা বলতো সেগুলো ভুল। আপনি খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন এই দেশটায় আপনি সবগুলা যারা দেখবেন ভালো ভালো শিক্ষিত লোক, তারা দেখবেন একদম নিকৃষ্ট, যাতে যেগুলো হচ্ছে চাকরি এরকম করা উচিত না সেরকম চাকরি করতেছে। আপনি যান, খোঁজ নিয়ে দেখেন। আর যদি ভালো কিছু করার প্রবণতা ভিতরে জাগে ভাই, যে আমি এটা করবো, এটা করলে আমি সফলতা পাবো, তখনই দেখবেন বাধা হয় অনেকেই দাঁড়াইতেছে। ফ্যামিলির লোক থেকে বাধাগ্রস্ত করবে, বন্ধু বান্ধব বলবে এটা করতেছিস কেন ভাই? আরে ভাই আমি একটা মানুষ, আমার তো একটা আমার নিজের মনের তো একটা দাম আছে, তাই না? আমার একটা চাওয়া পাওয়া আছে, তাই তো? কেউ বুঝবে না ভাই। আপনি বলেন গার্লফ্রেন্ডের কথা।